বিয়ের পরেও আমি ওর নোংরামো দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। বারুইপুর কাণ্ডে এবার মায়ের পর নিহত প্রভাসের যাবতীয় কুকীর্তি নিয়ে ক্যামেরার সামনে মুখ খুললেন তার খোদ স্ত্রীও। এনকাউন্টারে স্বামীর মৃত্যুর খবর শুনে কান্নাকাটি করা তো দূরস্থ, বরং তার অতীতের সমস্ত নির্মম অত্যাচার ও নোংরা মানসিকতার খতিয়ান একে একে জনসমক্ষে তুলে ধরলেন তিনি। বারুইপুর কাণ্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের পর তার স্ত্রীর এই মন্তব্য এখন গোটা রাজ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অত্যন্ত ক্ষুব্ধ দৃপ্ত গলায় প্রভাসের স্ত্রী বলেন, ও বরাবরই নোংরা স্বভাবের লোক, ওই জঘন্য কাজটা করেনি এমন দাবি আমি কোনোদিনই করতে পারবো না। ও এই অপরাধ করতেই পারে, ও সব করতে পারে। বিয়ের পর থেকে নিজের জীবনের যন্ত্রণার কথা মনে করিয়ে দিয়ে তিনি আরো যোগ করেন, আমার সঙ্গে বিয়ের পর থেকেও কম অন্যায় করেনি, আমার উপর লাগাতার অমানসিক অত্যাচার চালিয়েছে, সেই সমস্ত কিছু মুখ বুজে সহ্য করেই এতদিন সংসার চালিয়েছি, আজও নিজের দোষেই গুলি খেয়েছে। ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামো দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। হুম। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু না। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে যে ওখানে তো বাড়াইপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো ভালো হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। আচ্ছা, প্রবাস কি করতেন? কিছু করতো না, বাড়িতে। অপরাধী প্রবাসের মা আগেই জানিয়েছিলেন যে তিনি ছেলের মুখ দেখতে যাবেন না, কারণ সে নিজের কর্মের ফল পেয়েছে। এবার তার স্ত্রীর এই কড়া বয়ান প্রমাণ করে দিল যে পরিবারের কাছেও প্রবাস কতটা ঘৃণার পাত্র হয়ে উঠেছিল। নিজের স্ত্রীর কাছে থেকেই এমন চারিত্রিক সার্টিফিকেট মেলায় পুলিশের এনকাউন্টারের যৌক্তিকতা সাধারণ মানুষের কাছে আরও স্পষ্ট হয়ে উঠেছে। বারুইপুরের এই গোটা পর্বটি এখন শুধু একটি অপরাধের খবর নয়, বরং একটি পরিবারের দীর্ঘদিনের চাপা থাকা যন্ত্রণার অবসানের গল্প হিসেবেও চর্চিত হচ্ছে।